আজকে আমাদের গন্তব্যস্থল রাজশাহী সিটি কর্পোরেশনের ভিতরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক সংলগ্ন পদ্মা নদীর আইবাঁধ। হাইটেক পার্ককে ঘিরে পদ্মা নদীর এই বাঁধে গড়ে উঠেছে পর্যটন স্পট। এই পর্যটন স্পটটি দেখার জন্য আমরা মোটরসাইকেলে করে রওনা দিলাম। আমরা যেখানে থাকি সেখান থেকে আমাদের গন্তব্যস্থলের দূরত্ব প্রায় 6 থেকে 7 কিলোমিটার। তড়িঘড়ি করে তেমন কোনো প্রিপারেশন ছাড়াই আমরা বেরিয়ে পড়েছি। আমরা রাজশাহী শহরের নওদাপাড়ায় অবস্থিত আমচত্বর হতে সিটি হাট পার হয়ে কাশিয়ারাঙ্গা বাজার এবং সেখান থেকে কোর্টের রাস্তা ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের দিকে এগিয়ে যাচ্ছি। পথটি বেশ লম্বা, তাই কিছুটা সময় লেগে যেতে পারে। আপনারা আমাদের সাথেই থাকুন। ডানে মোড় নিতেই রাস্তার দুই পাশে দুটি উঁচু বিল্ডিং লক্ষ্য করা যায়। বিল্ডিং দুটি বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কেরই একটা অংশ। বাম পাশের টাওয়ারটির নাম জয় সিলিকন টাওয়ার, যা আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত সিলিকন ভ্যালির নাম অনুসারে রাখা হয়েছে। সিলিকন ভ্যালি মূলত ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তি নির্ভর বাণিজ্যিক কেন্দ্র। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এখানে আমরা গাড়িটিকে পার্ক করে পায়ে হেঁটে বাঁধের বিভিন্ন অংশ দেখব। মোটরসাইকেলটিকে ভালো করে লক করতে হবে, অন্যথায় চুরি হয়ে যাওয়ার ভয় রয়েছে। আমরা মোটরসাইকেলটিকে লক করলাম এবং সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। আমাদের পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত চলে যাবে বলে মনে হচ্ছে। তবে এই মুহূর্তটি উপভোগ করার মতো। পশ্চিম আকাশে সূর্যটা মনে হয় লুকাচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করলেই দিনের আলো একেবারে নিভে যাবে। চলুন আমরা এই সুযোগে আশেপাশের দৃশ্য এবং দোকানপাটগুলোতে চোখ বুলিয়ে নিই। রাস্তার দুপাশে পর্যটকদের জন্য বিভিন্ন ধরনের খাবারের দোকান বসছে। চটপটি, হালিম, ফুচকা, কাঁকড়া ফ্রাই, চিংড়ি ফ্রাই, বিভিন্ন ধরনের আচার, পেয়ারা মাখানি, বাদাম ও বুটের দোকান রয়েছে অনেক। নৌকা থেকে আব্বু, এখান থেকে নৌকা? হ্যাঁ, স্পিড বোটে কখন আর উঠতে এখান থেকে নৌকা উঠবে। দিয়ে ওই যে এদিক দিয়ে ওই লঞ্চটা খালা উঠে ওইটা ভিডিও হয়ে যাবে না। তোমার 60টা সাবস্ক্রাইবার হয়েছে, এবার 30টা হবে। এদিকে অনেক ভিড়, যার দরকার নেই এদিকে নামে উঠলেন কিছু লাগে সমাপ্ত, শেষ মুহূর্ত পর্যন্ত যাই। ওই যে একটা লোক ছাড়বে, অনেক লোক বলা যায় না। আমার চোখ হয়েছে ওদের দেখা যাচ্ছে, সাইড থেকে চোখ ভালো লাগছে না। বেড়াতে আসা বিভিন্ন বয়সী মানুষেরা এসব দোকান থেকে কিনে খাচ্ছে পছন্দের খাবার আর বিভিন্ন দৃশ্য উপভোগ করছে। আমরাও সময়টুকু উপভোগ করার জন্য বাঁধের উপরে থেকে নিচের দিকে নেমে গেলাম। বাঁধের উপর থেকে নিচের দিকে নেমে যাওয়ার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত। বিশেষ করে যাদের সাথে ছোট বাচ্চা রয়েছে কিংবা যাদের পায়ে হাই হিল রয়েছে, তারা অত্যন্ত সাবধানতার সাথে আস্তে আস্তে নিচের দিকে নামবেন।
অন্যথায় পা পিছলে একেবারে গড়িয়ে পড়বেন নিচের দিকে। নিচে থাকা বড় বড় ব্লকের সাথে ধাক্কা খেয়ে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। কর্মব্যস্ততার মাঝে কিছুটা সময় অবকাশ না নিলে একঘেয়েমি লাগে, জীবনটা হয়ে পড়ে বিরক্তিকর। একঘেয়ে বিরক্তিকর জীবনের মাঝে বিরতি টানতে এই স্পটটি একটি চমৎকার ভ্রমণ কেন্দ্র হতে পারে আপনার জন্য। শুক্রবার, শনিবার এবং অন্যান্য ছুটির দিনগুলোতে এই স্পটগুলোতে পর্যাপ্ত পর্যটকের আনাগোনা হয়। এছাড়াও নদীতে নৌকা ভ্রমণ করার সুযোগ রয়েছে। নিচের দিকে একটু নামতেই নৌকার চালকেরা আপনাকে ডাকাডাকি শুরু করবে, তবে আপনারা নৌকাতে ওঠার আগেই ভাড়া জেনে তারপর নৌকাতে উঠবেন। নৌকাটি কোন দিকে যাবে এবং কতদূর যাবে সেটিও জেনে নেবেন, তাতে করে আপনার মনে কোনো ধরনের সংশয় থাকবে না। বর্তমানে এই নৌকাগুলো টিবাদ পর্যন্ত চলাচল করে, এতে প্রায় আপনাদের 20 থেকে 25 মিনিট সময় লেগে যেতে পারে। সুতরাং যাদের হাতে পর্যাপ্ত সময় এবং অর্থ রয়েছে তারা খুব সহসাই নৌকা ভ্রমণ উপভোগ করতে পারেন। নদীতে স্রোত না থাকায় নৌকা ভ্রমণে কোনো ধরনের ঝুঁকি নেই বললেই চলে। সময় স্বল্পতার কারণে আমরা আজকে নৌকাতে উঠলাম না। স্বল্প সময়ে আমরা নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা বিভিন্ন দোকান এবং স্থাপনা ঘুরে দেখব। দোকানগুলোতে বাহারি ধরনের খাবার রয়েছে, আপনারা রিজনেবল প্রাইসে তা খেতে পারেন। আমরা একটু সামনের দিকে হেঁটে নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা কিশোর ফুটবল একাডেমির মাঠ এবং সেখান থেকে নদীর দৃশ্য উপভোগ করব। এই ফুটবল মাঠের পাশে থাকা রাস্তাটি খুব সুন্দর করে বাধাই করা হয়েছে, যাতে করে পর্যটকরা খুব স্বাচ্ছন্দ্যে হেঁটে যেতে পারে। এছাড়াও রাস্তার পাশে কিছু জায়গায় বসার ব্যবস্থা করা হয়েছে, সেখানে পর্যটকেরা বসে কিছু একান্ত সময় কাটাতে পারবে। আমরা কিশোর ফুটবল একাডেমির মাঠের ভেতরের দিকে উঁকি মারার চেষ্টা করলাম। সেখানে বিভিন্ন বয়সের পেশাদার ফুটবলাররা ফুটবল প্র্যাকটিস করছে। মাঠটি দেখতে অত্যন্ত সুন্দর এবং পরিপাটি, এক নজরেই আপনার ভালো লেগে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আপনার মনেও সেখানে গিয়ে ফুটবল খেলার আকাঙ্ক্ষা জাগতে পারে। এই মাঠটি বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের সাথে লাগানো, যা এই স্থানের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। রাজশাহী শহরের সৌন্দর্য বর্ধনের ছোঁয়া এখানেও লেগেছে, তাই প্রতিনিয়ত শহরকে সুন্দর করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। উৎসুক মানুষেরা ক্যামেরার দিকে বারবার তাকাচ্ছে, তবে বিরক্ত হচ্ছে না বলে মনে হয়। আপনার কথা চলে গেল। তুমি কথা বলবে না। একটি দোকানের ভিতরে ঢুকে দেখার চেষ্টা করি এই দোকানটিতে কী ধরনের খাবার পাওয়া যায়। দোকানে ঢুকতেই দোকানিরা কি খাবো তা জানতে চাইলো, যদিও আমরা খাবার জন্য আসি নাই, তারপরেও মেনুগুলো জানতে চাইলাম। এখানে ফুচকা, চটপটি, হালিম, কাঁকড়া ফ্রাই, চিংড়ি ফ্রাই পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন ধরনের আইসক্রিম রয়েছে। আমরা দোকান থেকে বের হয়েই বাঁধের উপরে উঠলাম। বাঁধের উপরে উঠতেই পেয়ারা দোকানদার পেয়ারা মাখা খাবো কিনা জানতে চাইল। আমরা না খেতে চাইলে সে অন্য কাস্টমারের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে গেল। আমরা দ্রুত সেই স্থানটি ত্যাগ করলাম এবং ছুটে চললাম আমাদের মোটরসাইকেলের দিকে।
মোটরসাইকেলটিকে আনলক করে আমরা ফিরে যাচ্ছি নিজের বাসস্থানের দিকে। তবে যে পথে এসেছি সেই পথটি এবার আমরা ব্যবহার করছি না। আমরা শহরের ভিতরের পথ অনুসরণ করে শহর দেখতে দেখতে ফিরে যাব আমাদের গন্তব্যস্থলে। আমরা রাস্তার উপরে চোখ রাখলাম, আপনারা এ সুযোগে শহরটি দেখতে থাকুন, শহরের সৌন্দর্য উপভোগ করতে থাকুন। আজকে ভিডিওটিকে এখানেই শেষ করছি। আমাদের এই চ্যানেলে নিয়মিত এ ধরনের ভিডিও শেয়ার করা হয়। আপনারা আমাদের সাথে নিয়মিত থাকতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা হলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস বক্সে জানাতে পারেন। আমরা নিয়মিত আপনাদের কমেন্টসগুলো দেখে থাকি। নতুন কোনো স্থানের ভিডিও দেখতে চাইলে সেটি জানাতে পারেন। আপনাদের সাজেশন অনুযায়ী আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবার সুস্থতা কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।